ঐতিহাসিক, যার নাম হচ্ছে মাকরেজি। এই মাকরেজি তার একটি বই আছে যার নাম হলো আল মাওয়ায়েদ ওয়াল ইতিবার। এই মাওয়ায়েদ এবং ইতিবারে তিনি লিখেছেন যে এই খলিফারা ওবাইদি পিরিয়ডের যে রাজারা ছিল, এরা গোটা বছরই খালি এই দিবসই পালন করত, মানে গোটা বছরই এদের খালি দিবসই লেগে থাকতো। বলছে, যেমন উল্লেখ করে বলছেন যে ওয়াকান আলিল খলাফা আল ফাতিমিয়িন ফি তুলিস সানা আয়াত। এই ফাতেমি রাজাদের গোটা বছরই দিবস পালন চলতো। বলছেন যেমন মৌসুম রাসিস সানা, এই যে বছর শেষ হলে শেষ বছরের একটা দিবস পালন করতো এরা, যেমন নিউ ইয়ার হয় কিনা, তো এটা শেষ ইয়ারের বছর পালন করতো। তারপরে পালন করতো আশুরা দিবস, 10ই মুহররমের দিবসকে পালন করতো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম দিবস, তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম দিবস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম দিবস, ফাতেমা আজ-জাহরা মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম দিবস। এভাবে লাগাতার এদের জন্ম দিবস পালন হতো। এই বইটির নাম নিলাম, দ্বিতীয় খণ্ড 436 পৃষ্ঠায় লেখা হয়েছে। তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে প্রথম এই জন্মদিবস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন শুরু করেছিল যেই সম্প্রদায়, তাদেরকে বলা হয় ওবাইদি শাসক। যেই ওবাইদি শাসকরা মিশর ও মরক্কোতে তাদের রাজত্ব ছিল, তারাই প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন শুরু করে। এখন একটি কথা আসলো যে এরা তো বাতেনি বা রাফেজি শিয়া ছিল, তো আমাদের এই সুন্নাহ যেগুলো আমরা আমাদের দেশে দেখছি, নিজেকে বলছে আমরা আহলুস সুন্নাহ, তো আমাদের মাঝে কখন এসেছিল? আমাদের মাঝে কখন এসেছে এই বিষয়ে যেটা তথ্য দেওয়া হয়েছে সেটা হলো ইরাকের একটি শহরের নাম হচ্ছে ইরাবেল। ইরাবেল শহরের একজন আমির ছিলেন যার নাম হচ্ছে আবুল মুজাফফর আবু সাঈদ আল কুকুবুরি। আবুল মুজাফফর আবু সাঈদ আল কুকুবুরি এই ব্যক্তি সর্বপ্রথম আহলুস সুন্নাহর মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন শুরু করেছিলেন। আর তার থেকে ধীরে ধীরে পৃথিবীতে এই মিলাদ মাহফিল বিস্তার লাভ করেছে। ভাই সকল, ইবনে কাসির রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনে হবেন যারা একটু লাইব্রেরিতে পড়াশোনা করেন, যিনি তাফসীরের বড় মুফাসসির ইবনে কাসির। তিনি বলছেন তার তারিখে, তার ইতিহাসে, যে এই সময় রবিউল আউয়াল মাসে মিলাদ পালন করা হতো। যে বাদশাহ মিলাদ পালন করতেন তার নাম নিয়ে বললেন। অতঃপর সেই যুগে এক ব্যক্তি ছিল যার নাম ছিল আবুল খাত্তাব বিন দেহিয়া। এই ব্যক্তি মিলাদ সম্পর্কে একটা বই লিখেছিল যার বইয়ের নাম ছিল আত-তানবীর ফি মাওলিদিল বাশীর আন-নাযীর। এই বইটি লেখার পর সেই বাদশাকে উপহার দিয়েছিল, আর সেই বাদশা 1000 দিনার তাকে পুরস্কার দান করেছিল। এটা কে লিখেছে? এটা মুফাসসির ইবনে কাসির তার ইতিহাস আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছে। যে তার মানে ওই বাদশারা যেটা পালন করতো, তো বাদশাকে খুশি করার জন্য এর পক্ষে বই লিখেছিল ইবনে তাহিয়া। লেখার পর সেই সময় 1000 দিনার, 1000 স্বর্ণ মুদ্রা সে যাকে বলা হয় প্রাইজে পেয়েছিল। তাহলে